যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক নীতিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, এতে দুই দেশই উপকৃত হবে। আর বাণিজ্য উপদেষ্টার আশা, আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র প্রশাসনকে দেওয়া চিঠির ফলাফল ভালো হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি থেকে সরে আসবে এমনটা ভাবা ঠিক হবে না জানিয়ে বিশেষজ্ঞরা ট্রাম্প সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। শরফুল আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের জারি করা নতুন শুল্ক নীতি নিয়ে উদ্বিগ্ন দেশের রপ্তানিকারকরা। এরই মধ্যে বেশ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদিত পণ্যের অর্ডার কমিয়ে দিয়েছেন। কেউ বা আবার কারখানায় উৎপাদিত পণ্য এখনই রপ্তানি না করার পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে মার্কিন দপ্তরে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতি নিয়ে পিআরআই আয়োজিত সেমিনারে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিকভাবে দর কষাকষিতে আমলাদের আরও সক্রিয় হতে হবে। ব্র্যান্ডগুলো যারা ভলিউম নিয়ে প্লে করতে বাংলাদেশে, we will see a significant reduction there. And so the US market for us, additional tariff যে 48 যেটা বলা হচ্ছে, এটা কিন্তু আসলে 74-78 হয়ে যাবে for the value added products. So that overnight we have lost our competitive advantage over China and Vietnam. We investment, trade and transport connectivity করে রিজিওনাল মার্কেটগুলোতে আমাদের নিয়ার নেইবারহুডে যদি আমরা যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আরেকটা আমাদের ফ্ল্যাঙ্কিং স্ট্র্যাটেজি হতে পারে ইন টার্মস অফ ডিলিং উইথ হোয়াট ইজ ইমার্জ। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। সংস্থাটি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে কোনো দেশে ব্যবস্থা নিতে পারছে না। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক চুক্তির তাগিদ দিয়েছেন তারা। আর তাই সরকারের নীতি নির্ধারকরাও বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। সো আমরা ওইটার উপরে কাজ করছি, আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি। এই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। আমরা অ্যাজ ইট ডেভেলপস আমরা উই উইল ফিক্স আওয়ার স্ট্র্যাটেজিস। পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আমরা তো চাচ্ছি না যে আমরা সব কিছু করে ফেলব। উপদেষ্টারা জানান, বাংলাদেশের মূল লক্ষ্য বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। কোন কোন পণ্যের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যায় তা সরকার খতিয়ে দেখছে বলেও জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।